হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলা রুটি দেখো, মা আলুর পরোটা করেছে, তা আমার ছেলে খাচ্ছে দেখো কীভাবে বসে। তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো কীভাবে খাচ্ছে, পিঠটা তুলে তুলে বসে খাচ্ছে কেমন বদ। আর আমার রান্না হয়েছে কি কি দেখবা তো, চলো তোমাদের দেখায়। এই যে এখানে হয়েছে ডিম দিয়ে আর হচ্ছে মুসুর ডাল দিয়ে বড়া করে ঝোল হবে। মানে এই রেসিপিটা আমি ফোন থেকে দেখেছি, দেখে করছি। তা এইদিকে বসানো হয়েছে, আলু আর ঝোল বসানো হয়ে গেছে, ফুটছে। আর ওইদিকে পেঁপে আর আলুর তরকারি হবে, আর কিছু না, ব্যাস এইটুকুনি। আর মা সকালবেলা বললাম আলু পরোটা করেছে, ছেলে খাচ্ছে আর আমারও খাওয়া গেছে। আর যে কটা আছে মা খাবে, মা এখন খায়নি, স্নান করে পুজো করে তারপরে খাবে। তা আমাদের বাড়ির অবস্থা দেখবে, কারণ বৃষ্টি হয়েছে, বাড়ির অবস্থাগুলো দেখাচ্ছি চলো তোমাদেরকে। দেখো কীভাবে সজনে গাছের পাতা কীভাবে পড়েছে, দেখো পুরো উঠুন, পুরো দেখো কি অবস্থায় যে গাছের, দেখো গাছটা কত ঝাঁকড়া হয়ে গেছে, ফুল এসছে বলে কাটাও যাচ্ছে না, নাহলে কেটে ফেলতাম। উঠোনটা এত অপরিষ্কার করে দিচ্ছে না, তা বলে কথা। ছোটো ছোটো পাতা, এই যে বৃষ্টি হয়েছে না, এই ঝাড় দিতে কি এত কষ্ট হয় না, তা বলে কথা নয়। দেখো কীভাবে প্রচুর পাতা পড়েছে, দেখেছো চারিদিকে, বাজে মন্দির ফন্দির চারিদিকে পড়েছে। আর এই দেখো রাধাকৃষ্ণ মন্দির। তা আজকে তো জন্মাষ্টমী, তা মন্দিরে বলছে আজকে হবে না, কালকে হবে। তা আমি সব জায়গায় আজকে হচ্ছে, আর এদিকে বলছে কালকে হবে। তার জন্যে একটু দেখেও দিলাম, দেখো পুরো ফাঁকা, আর রাস্তা কেমন অবস্থা, কালা জলে। মনে হয় যত সম্ভব এমনি বৃষ্টির জন্য হয়তো কালকে করবে মনে হয় যত সম্ভব, আজকে করলো না। তা চলো আমাকেও একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে আমি তোমাদের হাই করে দিলাম। তা চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে? এবার রান্নাটা আমি সেরে নিই, তারপর তোমার সঙ্গে আমি কথা বলছি, ঠিক আছে? তা খেয়ে আসলাম, খেয়ে এসে বসলাম। তা আজকে শুনছি যে গোপুর পুজো হবে না, রাধাকৃষ্ণের পুজো আজকে হবে না, কালকে হবে এখানটায়। তা আমি ভাবছি, সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, সে না করে শেষ করে দেবো, অনেক কিছু তুলেছি, তো না করে শেষ করে দেবো, তাই ভাবছি তা কন্টিনিউ করতে হবে। তা আমি এখনও মাথায় একটা বুদ্ধি এসছে যে খাওয়া দাওয়া করে আসলাম, আমি বাবুকে বলছি চ একটা জায়গায় যাই। আমি এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে জামা কাপড় পরে আবার যাবো মামার বাড়িতে। মামার বাড়িতে গোবর পুজো হচ্ছে আজকে। তা মামি সকালবেলা ফোন করে বলেছিল যে আসার জন্যে, তা মামিকে বলেছিলাম যাবো না, তার একটু সারপ্রাইজ দেবো মামিকে। মামি জানে না যে আমি যাবো, গিয়ে সারপ্রাইজ দেবো মামিকে। তাহলে চলো আমি একটু রেডিমেডি হয়ে নিই, দিয়ে তারপর বেরোই, তখন তোমার সঙ্গে কথা হচ্ছে পরে, ঠিক আছে? তারপরে এই যে বাড়ি চলে যাচ্ছি। আর রাস্তায় দেখো কি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তা বলে কথা না, রাস্তাঘাট পুরো ভিজা, জল জমে গেছে এক একটা জায়গায়। আর এখন পাটের সিজন, তা পাট উঠছে কেবল। তা দেখো রাস্তা এদিকে ওদিকে ভিজা, রাস্তা শুকনো, রোদ দিচ্ছে বৃষ্টি হচ্ছে এরকম হচ্ছে। তা আর এমন রাতে এমন বৃষ্টি হচ্ছে যে পুরো দেখো জলে, দেখো পুরো ভর্তি হয়ে গেছে একদম। তা চলো বাড়ি যাক। তা বাড়ি এসে আমি ড্রেস মেস সেরে আবার নতুন ড্রেস পরে চলে গেছি মামার বাড়িতে। আর মামার বাড়ি গিয়ে এই যে গপুকে স্নান করা হচ্ছে আমার বোন। তা দেখো গপু এবার আলগা গায়ে এই যে ঘি দিচ্ছে দুধের মধ্যে, দুধ দিয়ে এবার স্নানটা করাবে বোন। তা দেখো ঘি মধুমধু মাখাচ্ছে, ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে, বেলপাতা দিচ্ছে, দেখো কত সুন্দরভাবে গপুকে বসিয়ে দিয়েছে, দারুণভাবে। এবার তাই এবার স্নান করানো হয়ে গেছে, স্নান করে মুছাচ্ছে আমার দিদির মেয়ে। তা আমার দিদির মেয়ে কি বলতে গেলো, আমি ভিডিওটা করেছি, লম্বা হয়ে ভিডিওটা করা হয়ে গেছে, বুঝতে পারা হয়নি, তার জন্য কিছু মনে করো না, তোমরা একটু লম্বাভাবে একটু দেখো তোমরা কিছু করে। তারপরে এই যে আমার বোন ড্রেস পরাচ্ছে, গপুকে নতুন ড্রেস পরাচ্ছে। আর এই যে গপুর গহনা দেখো, 3খানা মালা, মুকুট, পায়ের মল, হাতের বালা সব পরাচ্ছে গপুকে। দেখো এগুলো সব পরে গপুকে হেব্বি সুন্দর লাগবে দেখতে, একদম পুরো সাজি টাজি। দেখো দেখো মালা, দেখো মালাগুলো খুব বড় বড় হয়েছে গপুর মালাগুলো, একটু ছোটো ছোটো হলে ভালো হতো, গলায় ঠিকঠাক হয়ে থাকতো। তা আর একটা জিনিস কী বলতো, মুকুটটা পুরো একটু লাল হয়ে গেছে, আমাকে দোকানে কথা বলতে হবে যে মুকুটটা এরকম লাল হয়ে গেছে, এখানে চারিটা কি ভালো না, জিজ্ঞাসা করতে হবে, আমাকে জিজ্ঞাসা করতে মনে নেই। আর এই ময়ূর পাখিটা দিয়ে আরও সুন্দর হয়েছে। তা আমার আমাদের গপুর জন্যে, আমার বোনেরই গপু, আমাদের সবারই গপু,
তা বোন মানে গপুর জন্যে রান্না করছে। দেখো এই সিমইয়ের পায়েস করছে, যেহেতু আজকে চাল খেতে নেই, চালের পায়েস করতে নেই, তাই সিমইয়ের পায়েস করতে হয় আজকে, তাই সিমইয়ের পায়েস করছে। তাই দেখো দুধ ফুটানোর পর দেখো বোন দেওয়া হয়ে গেছে দুধটা, মানে ফুটানোর পরে দেখো সিমইটা দেওয়া হয়ে গেছে, ওদিকে হয়ে গেছে পায়েস। আর এদিকে তালের বড়া বলছি, মানে কলার বড়া হচ্ছে। কলা বড়া দেখো কত ছোটো 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 করে কলা বড়া করছে, এত মানে বড় বড় করে করবে না, বলছে গপুকে ছোট তালে বড়া খাওয়াবো। আর ওদিকে মানে হচ্ছে মা দোসা হয়েছে। আর এইদিকে তারপরে ওগুলো করা হয়ে যাওয়ার পর তখন বোন এসে লুচি বেলতে, আর আমার দিদির মেয়ে লুচি মানে গোল গোল করছে, লেচি করছে। আর এদিকে মামি, ওদিকে বোনের কাজ হয়ে গেছে, এদিকে মামি তখন লুচি ভাজছে। আর দেখো গপুকে কত সুন্দর লাগছে সাজানোর পর, দেখো কত সুন্দর সাজানো লাগছে। এই রান্না করে গপুকে দেওয়া হবে খেতে। দেখো কি সুন্দর লাগছে, কেউ কিউটি লাগছে না গপু দেখতে, দারুণ লাগছে, একদম পুরো সাজিয়েছে। তা আমি কোথা থেকে কোথায় যাই, আমি ছিলাম শ্বশুর বাড়িতে, সেখান থেকে আমি চলে এসেছি আমার মামার বাড়িতে। ভাবতে পারছো আমি কীরকম, মানে আমার এক জায়গায় আমি স্থির থাকতে পারি না, মানে এক এক জায়গা থেকে এক জায়গায় আমাকে যেতে হবে। আর এখানে ফল কাটা বাদ দিয়ে সেলফি তোলা হচ্ছে, ভাবতে পারছো তাহলে ওদের মানে মানে কীরকম, মানে ওরা মানে আগে আগে সেলফি তোলা হোক, তারপর ফল কাটা হোক। তাই কী বক 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 করছে কি জানি, ভগবানই জানে। তাও একটু তুললাম, ওদের বক বকুনিটা তুললাম। তাই এদিকে বোন এদিকে ফল কাটছে, আর ও এক একটা করে ধুয়ে দিচ্ছে। আর আমাকে বলছে যে ভাই তুমি ভিডিও করো, আমি মানে আমার কাছ থেকে বোন পরে নিয়ে নিয়েছে, আমি ভিডিও করছি কি সুন্দর। মানে আমাকে দুখানে মানে ওর ফোন থেকে ভিডিও করতে হয়েছে, আমার ফোন থেকে ভিডিও করতে হয়েছে। তাহলে ভাবতে পারছো আমার চাপটা কতখানি ছিল ভিডিও করাতে, তাহলে বুঝতে পারছো। আর এদিকে আর বোনকে বলছি একটুখানি তাকা ফলের দিকে, ওর দিকে তাকিয়ে তাকিয়ে টাইমটা কাটিয়ে দিয়েছিল, তাকা, তখন একটু তাকালো। আর এইবার এক মনে গোবর ইটা কাটছে। আর তার সঙ্গে সঙ্গে আমার ছোটো বোন ভিডিও কল করেছে, তাই দেখে না আমার ছোটো বোনটাকে ভিডিও করে কীরকম মুটু মুটু লাগছে একদম। তা আমি একটুখানি দেখিয়ে দিলাম, এই যে আমি দেখো ফোনে। আর ও বলছে তুই ভিডিও ব্লগ করছিস, আমি বলছি হ্যাঁ ব্লগ করছি। দিয়ে বলছি তুই আমাকে দেখালে, আমি বলছি হ্যাঁ তো কী হয়েছে, তোকে দেখালাম তো, তুই সবাই দেখুক যে হ্যাঁ ভিডিও করলে। আরেকজনও আছে, মানে ওদেরও ওখানে গপুকে ওদেরও ওখানে সম্মান করেছে, দিয়ে আমাদের এই গপুটাকে দেখার জন্য ভিডিও কল করেছিল। তা ভিডিও কলে কথা বলছিলাম। এদিকে বোনের অর্ধেক ফলও কাটা হয়ে যাচ্ছে। আর ওদিকে আমার দিদির মেয়ে ছবি তুলেই হচ্ছে না, মানে এত ছবি তোলে না তা বলে কথা নেই। তারপরে দেখো পুরো ফল কাটা হয়ে গেছে। এ দেখো পায়েস করেছে সিমাই, এমনভাবে পায়েসটা করেছে দুদিন এই পায়েস, মানে সিমাইয়ের মধ্যে, ভাবতে পারছো। ওদিকে ক্ষীরচানা, দিকে লুচি মালপোয়া সব হয়ে গেছে। আর এদিকে ওকে বললাম তুই একটু তাকা, ও তাকিয়ে দিল। মানে দেখো তারপরে চলে এসছে বোন পুজো করতে, ব্রাহ্মণ নেয় না, সে ছোটো মানে আজকেই মানে বছর, তাও 12-13 বছর মানে মামিই করছে একা একাই, মানে নেয় না, ব্রাহ্মণ নিজেরাই করে পুজো। তাই এই যে আমার বোন পুজো করছে। আর এই দেখো আমি দুটো ফোন নিয়ে আছি হাতে, আমি মানে আমার এত চাপ হয়ে যাচ্ছে বলে কথা নাই। এক হাতে বোনের ফোন ধরেছি, এক হাতে আমার ফোন ধরেছি। আর মামি প্রথমে মাথা নাড়াচ দিয়ে চলে এসেছিলো, দিয়ে আমাকে বলছি ও তুই ব্লগ করছিস না, তুই ব্লগে তো তুই আমাকে নিবি, যতই আমি তোকে মানা করি যে আমাকে নিস না, তাও তুই আমাকে নিবি ব্লগে। আমি একটু মাথাটা হাসিয়ে তো মাথাটা হাসিয়ে এসেছিলাম আমি, তো মামিকে একটু দেখিয়ে দিলাম, দেখেছো। এইদিকে বোনের পুজো করা হয়ে গেল, এবার প্রণাম করছি। এদিকে আমার তারপরে দিদির মেয়ে পুজো করছে, দিদির মেয়েও উপোস করেছিল, আমার বোন উপোস করেছিল। মানে আমাদের এবার তো হবে না, নাহলে আমিও করতাম ওদের সঙ্গে উপোস। এবার আমার খুব ভাল লাগে, তা আমার তো এবার হবে না, যেহেতু আমার 1 বছর হয়নি শ্বশুরমরা, তা হবে না। আর এইদিকে দেখো গপুকে খাওয়াচ্ছে আমার বোন, দেখো কুটু 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 করে সব কিছু খাওয়াচ্ছে, আর ওখানে রেখে দিচ্ছে দেখো। আর আমি ক্যাডবেরি নিয়ে এসেছিলাম গপুর জন্য, কী নিয়ে আসবো কী করে ভাবতে পারছি। এদিকে মামি মানে আমি জানি না লাড্ডু নিয়ে আসিনি, মানে লাড্ডু নিয়ে আসতাম, কিন্তু কী করবো আমি ক্যাডবেরিটা নিয়ে এসেছি গপুর জন্যে। তাই এদিকে সব বোন একটা একটা করে খাওয়াচ্ছে সব গপুকে, যে কটা সব করেছে গপুকে খাওয়াচ্ছে। তারপরে ভাবো আমি কোথা থেকে কোথায় চলে গেছি, দেখ ভাবতে পারছো। তা তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, ঠিক আছে। আবার নেক্সট ভিডিও কবে আসে দেখি,
কবে করতে পারি দেখি। মানে এখন হয়তো 2 দিন বন্ধ থাকবে, কিন্তু আমার ভিডিও অনেক কদিন বন্ধ ছিল বলো, তোমরা বলো। আমি অনেক কদিন ভিডিওটা করিনি, ব্লগ বানাইনি, মানে অনেক কদিন বন্ধ ছিল, শরীরটাও খারাপ ছিল, তারপরে নানান ঝামেলা ছিল, তারপরে ছেলের তো মানে পরীক্ষাও ছিল, পড়াশোনার চাপটা বেশি ছিল, পরীক্ষা যেহেতু সামনে ছিল ওই জন্য বেশি চাপটা ছিল, তারপরে আবার কোনো উৎসব ছিল না, ফালতু ফালতু ব্লগ কী করবো, ব্লগ বলো তোমরাই, ওই জন্য আমি মানে করিনি ব্লগ। কিন্তু আজকে একটু মানে গপুর জন্মদিন উপলক্ষে তাই জন্য ব্লগটা আমি করলাম। আর দেখো বোন খাইয়ে যাচ্ছে, গপুকে খাইয়ে যাচ্ছে, সব একটা একটা করে খাওয়াচ্ছে, আর আমাকে বলছে তুমি সব কটার ভিডিও করবা, একটাও কাটবো না তুমি। আমি ঠিক আছে, আমি একটাও কাটবো না, তো সব কটার আমি ভিডিও করবো। বলছে হ্যাঁ তুমি সব কটার ভিডিও করবো। আর গপুকে খাইয়েছি, গপুকে যেগুলো খাইয়েছি সেগুলো সব আমরা খেয়েছি। আর দেখো খুব সুন্দর লাগছে, একদম দারুণ লাগছে গপুকে। তাহলে চলো, ওকে বাই, আবার পরে ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।